আপু কেমন আছেন এবং যদি আপনার পরিচয়টা যদি আমাদেরকে দেন। আমি ভালো আছি। আমার নাম প্রিয়তা ইফতেখার। আমি ফাউন্ডার অফ বাংলাদেশ ট্যুরিজম বিউটি এবং আজকে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আমরা 3 জন বিজয়ীকে দেখতে পেরেছি। মিস প্ল্যানেট বাংলাদেশ, মিস পিস ইন্টারন্যাশনাল বিজয়ী এবং ফেস অফ বিউটি বাংলাদেশ। আচ্ছা, এই যারা এই মডেলিংয়ে আসতে চায় তারা কিভাবে প্রথম আসবে এবং তাদের এডুকেশন কি লাগবে এই বিষয়টা যদি আমাদেরকে বলেন। আসলে আমি এডুকেশনের জায়গায় আমি ডাইভার্সিফাইড ব্যাকগ্রাউন্ড থেকে রিক্রুটমেন্ট করে থাকি এবং আমি নিজেই আসলে ট্যালেন্ট খুঁজি। আমি আসলে কিছু রিকোয়ারমেন্ট, কিছু স্কিলস আমি দেখি, কিছু হিডেন ট্যালেন্ট মেয়েদের মধ্যে দেখি, যাদেরকে পছন্দ হয় তাদেরকে আমি ডিরেক্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়েই আসলে তাদেরকে বাইরের বিশ্বের মঞ্চে পাঠানো হয়। এই মডেলিংয়ে আসতে হলে তার কি কি যোগ্যতা লাগে এবং সে কিভাবে আসবে, সেই আসার জায়গাটা কিভাবে আসবে সেটা যদি আপনি একদম মানে সরাসরি বলবেন। কিভাবে আসতে হবে, মানে কিভাবে আসতে হবে, কিভাবে আসতে হবে তাদের পেজে যোগাযোগ করতে পারে, ওয়েবসাইটে যোগাযোগ করতে পারে এবং যখন আমরা কথা বলি তখন আমরা অ্যানাউন্সমেন্ট দিই যে কবে হবে। কোথায় গিয়ে আপনাদের প্রস্তুতির জন্য এখানে প্রস্তুতি নিচ্ছিল? আসলে আজকে অ্যানাউন্সমেন্ট ছিল, তারপর মিস পিস যিনি হলেন সে তো অলরেডি উইনার এবং যে আগামীতে যাবে তারা হচ্ছেন মিস প্ল্যানেট, সে ক্যাম্বোডিয়াতে যাবে। তার আগে আমরা সেভাবেই প্রিপারেশন নিব তাকে কিভাবে তৈরি করা যায় এবং আরেকজন যাবে হচ্ছে আপনার চায়নাতে, ফেস অফ বিউটি, সেটা চায়নাতে অর্গানাইজড হবে সেপ্টেম্বর অক্টোবরের দিকে, একটু উইন্টারের দিকে বেশিরভাগ আয়োজনগুলো হয়। আপনি যদি বলেন যে এ পর্যন্ত আপনি কোন কোন প্রতিযোগিতায় এবং কোথায় গিয়ে আপনি মডেলিং এর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন? আচ্ছা, মডেলিং আর বিউটি প্যাজেন্ট দুটো একদমই ভিন্ন জিনিস। আমি 4টা প্যাজেন্টে গিয়েছি তার আগে 2018 সালে, মিস ল্যান্ডস্কেপ, মিস ট্যুরিজম, মিস মাল্টিন্যাশনাল এবং লাস্ট অফ অল মিস কালচার ওয়ার্ল্ড ওয়াইড। এই পর্যন্ত আপনার এই প্রতিযোগিতায় আপনি কত স্থান অধিকার করেছেন? আমি লাস্টে যে প্যাজেন্টে গিয়েছি সেটার উইনার ছিলাম আমি। আচ্ছা, ফিউচারে কি চিন্তা ভাবনা আছে আপনার? ফিউচারে কি চিন্তা ভাবনা? ফিউচারে আমি অস্ট্রেলিয়াতে বেসড, এই জন্য আমি সেখানে একটু কাজ সেখানেই করছি, ফুল টাইম জব। আসা এখানে একটু কঠিন, কিন্তু আমি দেখা যাক, নাগরিকতা পাওয়ার পর হয়তো আমার পারমিশন আর একটু বেশি পাবো আসার, তো আসা যাওয়ার মধ্যেই থাকবো। আচ্ছা, ভবিষ্যতে কি হতে চাচ্ছেন? হ্যাঁ, আমি একজন চাকরিজীবী, আমি সেটাই কন্টিনিউ করব, কিন্তু তারপর আমার উদ্যোক্তা হওয়ার ইচ্ছা।